ফুয়েল পাস কাট করাতে আশাবাদী আজকে কিছুটা হলেও সুবিধা ভোগ করতে পারতেছি। আমার বিশ্বাস 3 থেকে 4 দিন গেলে বা একটা সপ্তাহের মধ্যে গেলে আমরা ফুয়েল কার্ডের ভালো সুবিধা ভোগ করতে পারবো এবং এত ভোগান্তি থেকে আমরা উদ্ধার পাবো আশা করতেছি। নাটোর ফ্রেন্ডস পেট্রোলিয়াম পাম্পে আজকে আমরা পেট্রোল এবং অকটেন প্রদান করছি। তো আমাদের ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা হচ্ছে যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করছি এবং ফুয়েল কার্ডটা আমরা স্ক্যান করে প্রত্যেক জনার আইডিটা স্ক্যান করে যার যেরকম অ্যামাউন্ট আছে 300 টাকার, কারো 350 টাকা এবং সর্বোচ্চ 700 টাকা করে তেল প্রদান করছে। এবং কেউ যদি ডবল নেয়, ডবল যেতে না নিতে পারে সেজন্য আমাদের সার্বিক তদারকি ব্যবস্থা আছে। নাটোর জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে আমরা পর্যাপ্ত নিয়ম মেনে তেল বিতরণ করতেছি। আমরা প্রতিটা গাড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল পাস কার্ড আছে কিনা আমরা চেক সাপেক্ষে, যেটা বৈধ তাকে আমরা তেল দিচ্ছি সর্বোচ্চ 700 টাকার, এবং যদি তার নিচে কেউ নয় সেটাও আমরা দিচ্ছি। কিন্তু ফুয়েল কার্ড অ্যাপ্রুভাল ব্যতীত আমরা কাউকে তেল দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রশাসনের নিয়ম অনুসারে মেনে আমরা তেল বন্টন করছি। অবশ্যই আপনারা ফুয়েল কার্ড অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আমাদের লাইনে আসবেন না, আমাদের ভোগান্তি সৃষ্টি করবেন না। ভোগান্তি সৃষ্টি করলে কিন্তু তেল পাবেন না। অবশ্যই অ্যাপ্রুভাল কার্ড নিয়ে আমাদের কাছে আসবেন। ভাই কার্ড করে সুবিধা হয়েছে, যেরকম অনেকে বলছে কার্ড করে সুবিধা হয়েছে, হ্যাঁ সুবিধা হয়েছে, ভোগান্তি কমেছে পাবলিকের। কিন্তু অসুবিধাটা হচ্ছে, মেন অসুবিধা হচ্ছে অনেকের গাড়ি আছে, ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে, এনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। 700 টাকার তেল অনেক গাড়ি আছে, দেখা যাচ্ছে 500 টাকার তেল লাগে একদিনে। কিন্তু ওনারা মনে করেন একদিন মার্কেট করে 6 দিন বসে থাকবে কি রুমে? তাহলে যারা মার্কেট করে গাড়ি গেলাম যাচাই বাছাই করে একটু সরকার এটা দেখুক। অর্থনৈতিক সংকট হচ্ছে, ঠিক আছে, সবারই অসুবিধা, অর্থনৈতিক সংকট মানে সবার অসুবিধা। কিন্তু প্রশ্ন হচ্ছে গাড়ি গেলেন একটু যাচাই বাছাই করে তো দেখতে হবে। দেখি সরকার একটু পদক্ষেপ নিক।